আসসালামু আলাইকুম। দ্য ফ্রেন্ডশিপ ডায়েরিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ছবি দেখেই বুঝতে পাচ্ছেন যে আমরা খুব শীঘ্রই কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম সপরিবারে। তো বাচ্চারা খুবই আনন্দ করেছে। আর যেহেতু কক্সবাজার ঘুরতে গিয়েছি সবাই যেমন শুটকি কিনে নিয়ে আসে, আমিও নিয়ে এসেছিলাম। তো তার মধ্যে এই যে ছুরি শুটকিটা আমি নিয়ে আসছি। আসলে কক্সবাজারের বিভিন্ন হোটেলে যেমন পৌষি বা ঝাউবন হোটেলে যে ছুরি শুটকির যে ভর্তাটা করে, এটা খেতে কিন্তু অনেক মজার হয়। তো আজকে সেই কক্সবাজারের হোটেলের স্টাইলের ছুরি শুটকির ভর্তাটা করব। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমি বেশ বড় সাইজের ছুরি শুটকি কিনেছিলাম। তো এটাকে আমি একদম ছোট ছোট করে এরকম দেখেন, এরকম করে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। তো বটিতেও কেটে নিতে পারেন। তো আমি কেচির সাহায্যে, যে কিচেন কেচিগুলো আছে ওইগুলোর সাহায্যে আমি ছোট ছোট করে কুচি করে কেটে নিছি। এখন এগুলোকে নরমালি যেটা আমরা ভুল করে ফেলি, যে এটাকে প্রথমে আগে ধুয়ে নেই তারপরে রান্না করতে যাই, এই জন্য দেখা যায় যে কক্সবাজার হোটেলের স্টাইলে হয় না। তো কয়েকটা টিপসের মধ্যে এটা একটা, যে কাটার পরেই আমি এটাকে প্রথমে শুকনো কড়াইতে এটাকে কিছুক্ষণ টেলে নিব। তো এতে করে হচ্ছে এর ঘ্রাণটাও ভালো থাকবে, এবং যে কক্সবাজার হোটেলে যে ভর্তাগুলো খেতে গেলে শুটকির যে আলাদা একটা টেক্সচার পাওয়া যায়, তো সেটাও এখানে ভালো পাওয়া যাবে। তো আমি এটাকে জাস্ট বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিটের মতো আমি শুকনো যে কড়াইতে কোনো তেল টেল ছাড়াই, তেল পানি ছাড়াই এটাকে আমি একটু টেলে নেওয়ার মতো করে একটু ভেজে নিব। তো এটাকে ভাজা হয়ে গেছে প্রায়, দেখেন একটু ধোয়া ধোয়া উঠছে। তো এই পর্যায়ে শুটকির কিন্তু দারুণ একটা ফ্লেভার পাওয়া যায়। তো এটাকে ভাজার শেষে আমি এটাকে ধোয়ার ইয়েতে যাব। আমার এটা ভাজা শেষ। তো এই মুহূর্তে আমি পাশেই একটা বড় একটা পাত্রে আমি ঠান্ডা পানি নিয়েছি, কোনো গরম পানি না। এই যে দেখেন ঠান্ডা পানির মধ্যে এই গরম যে ভাজা ভাজা যে শুটকিটা, সেটাকে আমি রেখে দিব 10 থেকে 15 মিনিট। এটাকে আধা ঘন্টাও রেখে দিতে পারে, এতে করে শুটকির যে টেক্সচারটা এটা নরম হয়ে যাবে। তো আমি ঠান্ডা পানির মধ্যে আমি এই গরম শুটকিটাকে আমি পানির মধ্যে বেশ কিছুক্ষণ রেখে দিব। প্রায় আমি 15-20 মিনিট মতো রেখে দিব। তো এই সময়ের মধ্যে আমি শুকনা কড়াইতে আমি কিছু শুকনা মরিচ টেলে নেব। একটু টেলে নিয়ে তাতে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে আমি শুকনা মরিচগুলোকে একদম মচমচে করে ভেজে নিব। তো মচমচে করে ভেজে নিয়ে রেখে দিয়েছি পাশে। আর এখন আমি শুটকিগুলোকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এটাকে আমি একেবারে ধুয়ে একদম পরিষ্কার পানি বের করে নিয়েছি। এখন আমি এটাকে তুলে নিব। এখন ওই মরিচ ভাজা যে কড়াইটা ছিল ওটার মধ্যে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়েছি, দেখুন একদমই সামান্য। তো এটার মধ্যে যে পানি ঝরানো যে শুটকি মাছটা ধুয়ে রেখেছিলাম সেটাকে আমি এখন এটাতে খুব সুন্দরভাবে ভেজে নিব। তো যেহেতু শুটকি মাছটা অনেকক্ষণ ধরে পানিতে ভেজানো ছিল, এতে করে শুটকি মাছের যে শক্ত টেক্সচারটা, মানে ছুরি শুটকির একটা শক্ত টেক্সচারটাকে সেটা নরম হয়ে গিয়েছে। এখন এটাকে আমি তেলে খুব সুন্দর করে মুচমুচে ভেজে নেব। যে দেখেন বোঝা যাচ্ছে কতটা এখানে তেলের মধ্যে খুব মুচমুচে হয়েছে। তো এটা কিন্তু খুব কম মশলায় কম তেলে এটা ভর্তাটা হয়। এটা এক্ষেত্রে স্বাস্থ্যসম্মতও বলা চলে। এখন ঝাল কম বেশির উপর ডিপেন্ড করবে কতটুকু আসলে নিজেরা আমরা পছন্দ করি। তো আমার এই শুটকি মাছের এই ছুরি শুটকিটা প্রায় ভাজা হয়ে গেছে। তো আমি আরো কিছুক্ষণ ভেজে এটাকে তুলে নিয়েছি। যেরকম সমপরিমাণ, যে পরিমাণ আসলে শুটকি ভেজেছি ঠিক সমপরিমাণ আমি পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা পেঁয়াজের কুচি, শুকনো মরিচ ভাজাটা, সামান্য একটু ধনেপাতা কুচি নিয়েছি, আর কাঁচামরিচ কুচি নিয়েছি। এখন এটা ভর্তা করার পালা। তো আমি প্রথমেই পাত্রে লবণ নিয়ে লবণের মধ্যে আসলে শুকনো মরিচগুলোকে খুব সুন্দর করে ক্রাশ করে নিব। এখন এটার মধ্যে প্রথমে কাঁচা পেঁয়াজটাকে দিয়ে সুন্দর করে মেখে নিয়ে তার মধ্যে কাঁচা মরিচ আর শুটকি মাছটা ভাজা যেটা, সেটাকে আমি সুন্দর করে ম্যাশ করে মেখে নিয়েছি। তো এখন মেখে নেওয়ার পরে এরপরে আমি এটার মধ্যে ধনেপাতা কুচি সবার শেষে, আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে মেখে ভর্তাটা করে নিব। তো তৈরি হয়ে গেল আমার কক্সবাজারের পৌষি বা ঝাউবন হোটেল স্টাইলের ছুরি শুটকির ভর্তা।
তো এটা আসলে দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ মজার। তো আমরা চাইলেই ঘরে এখন আসলে কক্সবাজারের হোটেল স্টাইলের যে ছুরি শুটকির ভর্তা এটা করে নিতে পারি। তো আজ এ পর্যন্তই, আশা করি সবাই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর খেতে কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।